দুটা চোখ আছে কিন্তু আলো নাই, চোখে দেখে না, এমন লোক কি আমাদের দেশে নাই? দুটা কান আছে কিন্তু শুনতে পায় না, এমন লোক আছে না নাই? দুটা পা আছে হাঁটতে পারে না, প্যারালাইজড, এমন লোক আছে না নাই? ও প্রিয় ভাই, আমার আল্লাহ চাইলে তাদের মতো আপনাকে আমাকে বানানোর ক্ষমতাও আল্লাহর ছিল এবং এখনো আছে। তাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, তারা বুঝে দুনিয়ায় বেঁচে থাকা কত কঠিন। আমাদেরকে না চাইতে এমন কিছু দিয়েছেন, এমন দেয়া দিয়েছেন, আমরা যদি তার নেয়ামত গুলো গুনতে শুরু করে দেই, হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়া হয়, আল্লাহর নেয়ামত আমরা গনে শেষ করতে পারবো না। আমাদের উপর আল্লাহ তাআলার হক আছে, হক আছে মানবতার। আরবিতে হক দুই ভাগে বিভক্ত, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। এখন হাক্কুল্লাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা এবং আল্লাহ শরীয়তের যে বিধানগুলো দিয়েছেন ওই বিধানগুলো সুচারুরূপে পরিপালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক আমাদের উপরে তিনি প্রাপ্য, কারণ তিনি আমাদেরকে না চাইতে এমন কিছু দিয়েছেন, এমন দেয়া দিয়েছেন, আমরা যদি তার নেয়ামত গুলো গুনতে শুরু করে দেই, হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়া হয়, আল্লাহর নেয়ামত আমরা গনে শেষ করতে পারবো না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তোমার মায়ের পেটে তোমাকে তিনি বানালেন, যেভাবে তিনি চেয়েছেন সেভাবে, এক আল্লাহ ছাড়া সেখানে কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। দুটা চোখ আছে কিন্তু আলো নাই, চোখে দেখে না, এমন লোক কি আমাদের দেশে নাই? দুটা কান আছে কিন্তু শুনতে পায় না, এমন লোক আছে না নাই? দুটা পা আছে হাঁটতে পারে না, প্যারালাইজড, এমন লোক আছে না নাই? ও প্রিয় ভাই, আমার আল্লাহ চাইলে তাদের মতো আপনাকে আমাকে বানানোর ক্ষমতাও আল্লাহর ছিল এবং এখনো আছে। আমাদের উপরে তার হক কেন? কারণ তিনি এমন দেয়া দিছেন, তার শুকরিয়া আদায় করলে হক আপনি স্বীকার করতে বাধ্য। যে ব্যক্তি অকৃতজ্ঞ সে তো মানুষই না। যদি আপনি মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, আল্লাহর দেয়া নেয়ামত গুলো এক নাম্বার কাজ, কমপক্ষে স্বীকৃতি দিতেই হবে। তিনি আমাদের হস্তকর্ণ, নাসিকা, চক্ষু, পদ সব দিলেন, মুসলিম মায়ের পেটে পাঠালেন, জন্মের পর পর কানে আজান চলে গেল। আপনার বেঁচে থাকার জন্য যত রকমের মাখলুকাতের সাহায্য দরকার সবগুলো সাহায্য করছে। গাছ আপনার জন্য প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। আজ থেকে কয়েকশো বছর আগে মানুষ জানতই না যে অক্সিজেন নামে একটা পদার্থ আছে যেটা ছাড়া মানুষ বাঁচে না। করোনা আসার পর অক্সিজেনের গুরুত্ব আমাদের কাছে আরো বেড়েছে। ঢাকায় অনেকগুলো হাসপাতাল করোনাকালীন রোগী ভর্তি করে নাই, বলে অক্সিজেন নাই। গাছ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে অনবরত। আকাশ সামিয়ানা হয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে, জমিন বিছানা হয়ে তার বুকে জায়গা দিয়েছে, পাহাড়গুলো পেরেক হয়ে জমিনকে হেলে দুলে যাওয়া থেকে হেফাজত করছে। আমাদের দেখতে পাওয়া, আমাদের শুনতে পাওয়া আমাদের নিয়ামত। দুটা কিডনির দাম কত? যারা ডায়ালাইসিস করে করে বেঁচে আছে তাদেরকে দেখলে বুঝবেন কিডনি কিভাবে আপনার রক্ত পুরা দেহে সার্কুলেট করছে। ও প্রিয় ভাই, যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে তারা বুঝে দুনিয়ায় বেঁচে থাকা কত কঠিন।
এইভাবে আমাদের নিয়ামত গুলো আল্লাহ যিনি দিলেন তার হক হলো আমরা তার সাথে কাউকে শরীক বানাবো না, শিরক করব না। কিন্তু বড় পরিতাপ, আমরা তো অনবরত আল্লাহর সাথে শরীক করে চলছি। কে কোন শিরক করছে আমরা অনেকে বুঝি না, না বুঝার কারণে হাজার হাজার মানুষ শিরক করছে। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর আইন মানে, আদালতে ব্রিটিশ আইন মানে, এমন লোক আছে না নাই? অথচ ইবাদতের মালিক কে? আইনের মালিক কে? তো যে জিনিসের মালিক একমাত্র আল্লাহ, এটাতে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। সেজদা একটা ইবাদত। তো আপনি সেজদা দেবেন শুধু আল্লাহকে, যদি আপনি সেজদা আল্লাহকেও দেন আবার পীরের পায়েও দেন, আপনি শিরিককারী। আল্লাহর প্রথম হকটাই হলো তার সাথে কাউকে শরীক করা যাবে না। আপনি মসজিদে ডান পা দিয়ে ঢোকেন, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, সালাম ফিরে নামাজ শেষ করেন। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম যদি ভুলে 2 রাকাত পরে সালাম ফিরায়, আপনি সালাম ফিরাবেন না লোকমা দিবেন? ইমাম যদি আপনার বাবা হয় ছাড় দেবেন? ইমাম যদি আপনার পীর সাহেব হয় ছাড় দেবেন? কারণ আপনি তো আল্লাহর আইন মানেন। আল্লাহ মাগরিবের ফরজ করেছে 3 রাকাত, আমার বাবা যদি 2 রাকাত পরে ভুলে সালাম ফিরায়, আমি বাবারও ছাড় দেব না। এটাকে আমি বলবো ভুল, তাই লোকমা দিলাম। বাবা আপনারটা মানি না, আমি আল্লাহরটা মানি। মসজিদে আল্লাহর আইন চলবে, আদালতে গেলে ব্রিটিশ আইন চলবে। আল্লাহ বলেছে চোর ধরে হাত কাটো। আর 50 বছরের বাংলাদেশে হাকিমরা রায় দেয় চোর ধরে জেলে দাও। মসজিদে লোকমা দিলেন, আদালতে লোকমা দেওয়ার লোক পাওয়া যায় না। মসজিদে ইমাম সাহেব ভুল করলে ছাড়েন না, তো দেশের নেতারা 50টা বছর আল্লাহর আইন দিয়ে তারা দেশ চালায় না, নিজেরা মন মতো আইন বানায়। প্রতিটা সরকার ক্ষমতায় গেলে নতুন নতুন আইন বানায় কিনা? এই 50 বছর আপনি কোন গভর্নমেন্ট পাবেন, কোন গভর্নমেন্ট আইন বানায় নাই? সব গভর্নমেন্ট আইন বানাইছে, নতুন নতুন বানাইছে। যে আইনগুলো মনে হয়েছে এগুলো এখন পরিবর্তন দরকার, সরাসরি সংবিধান পরিবর্তন করা হয়েছে, এমন ঘটনাও 1বার 2বার না 1.5 ডজনের মতো ঘটেছে। মানুষ আইন বানায়, মানুষ আইন বাদ দেয়, মানুষ আইন পরিবর্তন করে, সব গভর্নমেন্ট আইন বানায়। এখন আল্লাহর আইনগুলো, আল্লাহর বিধানগুলো সংবিধানে ঢুকানোর সুযোগ বাংলাদেশে আছে না নাই? এখন আমরা আদালতে যাওয়ার পর আল্লাহর আইনের ব্যাপারে আমরা আর কেউ খবর রাখি না, লোকমা দেই না, নেতাদের সাথে সুর মিলাই। তাই 90% বাংলাদেশ মুসলমানের বাংলাদেশে 50 বছর ধরে ব্রিটিশ আইন চলছে। অথচ কোরআনের বক্তব্য হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কার হুকুম চলবে? হুকুমের মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। এখন আপনি বুঝেন না, আপনি শিরিক করছেন। এজন্যই তো আমরা দায়িত্বহীন ভাবে বলি, ঘোষণা দিয়া বুক ফুলায়া বলি, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক যত আইন আছে, আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। এটা আল্লাহর হক। তারপর আল্লাহ তাআলা এবার বলছেন